বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি, অর্থনীতি, জনশক্তি, অস্ত্রভাণ্ডার এবং কৌশলগত অবস্থানের সমন্বয়ে নির্ধারিত হয় একটি দেশের সামরিক ক্ষমতা। আজকের পর্বে আমরা জানব গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 2024 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি দেশ এবং কেন তারা এই অবস্থানে রয়েছে। ইতালি, ইউরোপের গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। ভূমধ্যসাগরে অবস্থান তাদের কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। আন্তর্জাতিক জোটে অংশগ্রহণ এবং আধুনিকীকরণ ইতালির সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে। দেশটি দ্রুত প্রতিক্রিয়া সক্ষম বাহিনী পরিচালনা করে এবং আন্তর্জাতিক মিশনে অংশ নেয়। দেশটিতে সক্রিয় সেনা সদস্য রয়েছে 1,70,000, রিজার্ভ রয়েছে 18,000, প্যারামিলিটারি রয়েছে 1,10,000। দেশটিতে পারমাণবিক অস্ত্র নেই। ট্যাঙ্ক রয়েছে 200টি, সাঁজোয়া যান 6,000, যুদ্ধবিমান রয়েছে 800টি, হেলিকপ্টার 400টি, সাবমেরিন রয়েছে 8টি। ইতালির নৌবাহিনী ভূমধ্যসাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুরস্ক, তুরস্কের সামরিক শক্তি দ্রুত বাড়ছে। তুরস্ক বিভিন্ন আঞ্চলিক সংঘাতে অংশ নিয়ে ড্রোন প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করেছে। এই বাস্তব অভিজ্ঞতা তাদের সামরিক শক্তিকে কার্যকর করেছে। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থান করার কারণে দেশটির কৌশলগত গুরুত্ব অনেক। তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করছে এবং আন্তর্জাতিক সামরিক অভিযানে অংশ নিচ্ছে। আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। নিজস্ব ড্রোন প্রযুক্তির জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। দেশটির সক্রিয় সেনা সদস্য রয়েছে 4,25,000, রিজার্ভে রয়েছে 2 লাখ, প্যারামিলিটারি রয়েছে 1,50,000। দেশটিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ট্যাঙ্ক রয়েছে 2,200, সাঁজোয়া যান রয়েছে 8,500, যুদ্ধবিমান রয়েছে 1,000টি, হেলিকপ্টার 500টি, সাবমেরিন 12টি। তুরস্কের বাইরাক্তার ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাজ্যের সামরিক শক্তি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। দেশটি আন্তর্জাতিক জোটে সক্রিয় এবং বৈশ্বিক নিরাপত্তায় ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তি এবং পেশাদার প্রশিক্ষণ যুক্তরাজ্যের সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে। তাদের নৌবাহিনী দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে উপস্থিতি বজায় রেখেছে। আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব যুক্তরাজ্যের শক্তি বাড়িয়েছে। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে বিশ্ব সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। দেশটিতে সক্রিয় সেনা সদস্য রয়েছে 1,90,000, রিজার্ভে রয়েছে 45,000, প্যারামিলিটারি রয়েছে 5,000, পারমাণবিক অস্ত্র 225টি, ট্যাঙ্ক রয়েছে 200টি, সাঁজোয়া যান 5,000, যুদ্ধবিমান 700টি, বিমানবাহী রণতরী 2টি, সাবমেরিন রয়েছে 11টি। যুক্তরাজ্যের রয়্যাল নেভি বিশ্বে অন্যতম শক্তিশালী নৌবাহিনী। জাপান, জাপান প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হওয়ায় তাদের সামরিক বাহিনীও আধুনিক। প্রতিরক্ষা নীতিতে জাপান প্রতিরক্ষামূলক কৌশল অনুসরণ করলেও তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী বাহিনী গড়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দেশটিকে আধুনিকীকরণে উৎসাহ দিয়েছে। সমুদ্রপথ রক্ষায় তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রযুক্তি, নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থায় জাপান অত্যন্ত দক্ষ। সংবিধানগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। দেশটিতে সক্রিয় সেনা সদস্য রয়েছে 2,40,000, রিজার্ভ রয়েছে 55,000, প্যারামিলিটারি 14,000। দেশটির কোন পারমাণবিক অস্ত্র নেই। ট্যাঙ্ক রয়েছে 1,000টি, সাঁজোয়া যান 3,000টি, যুদ্ধবিমান 1,400টি, হেলিকপ্টার 600টি, সাবমেরিন 22টি। জাপানের নৌবাহিনী এশিয়ার অন্যতম শক্তিশালী। ফ্রান্স, ফ্রান্স ইউরোপের অন্যতম সামরিক শক্তিশালী, সম্পূর্ণ এবং একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। দেশটির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং দেশটি স্বাধীনভাবে সামরিক অভিযান পরিচালনা করতে পারে। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও অভিযান পরিচালনার অভিজ্ঞতা ফ্রান্সকে শক্তিশালী করেছে। ইউরোপীয় দেশগুলির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বৈশ্বিক উপস্থিতি তাদের প্রভাব বাড়িয়েছে। ফ্রান্স প্রযুক্তিগতভাবে উন্নত এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষম বাহিনী পরিচালনা করে। দেশটিতে সক্রিয় সেনা সদস্য রয়েছে
2 লাখ। রিজার্ভে রয়েছে 35,000। প্যারামিলিটারি রয়েছে 1 লাখ। দেশটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে 290টি। ট্যাঙ্ক রয়েছে 400টি। সাঁজোয়া যান 6,000। যুদ্ধবিমান 1,000। হেলিকপ্টার রয়েছে 300টি। বিমানবাহী রণতরী 1টি। সাবমেরিন রয়েছে 10টি। ফ্রান্স বিশ্বের যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক অভিযান পরিচালনা করার সক্ষমতা রাখে। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির প্রধান কারণ হল নিরাপত্তা পরিস্থিতি। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা দেশটিকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য করেছে। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনী তৈরি করেছে, যেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত প্রশিক্ষণ রয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়ন করছে এবং দেশটিতে আন্তর্জাতিক সহযোগিতাও রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান দেশটির সামরিক প্রস্তুতিকে আরও গুরুত্বপূর্ণ করেছে। দেশটিতে সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 5,50,000। রিজার্ভ সেনা রয়েছে 30 লাখ। প্যারামিলিটারি 3 লাখ। দেশটিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ট্যাঙ্ক রয়েছে 2,200টি। সাঁজোয়া যান রয়েছে 14,000। যুদ্ধবিমান রয়েছে 1,600। হেলিকপ্টার 700টি। সাবমেরিন 22টি। ডেস্ট্রয়ার 12টি। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়। দেশটির K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক বিশ্বের অন্যতম উন্নত ট্যাঙ্ক হিসেবে বিবেচিত। ভারত। ভারত একটি বৃহৎ জনসংখ্যা বল দেশ। সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে ভারত শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। দেশটি নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাও বজায় রাখছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে দেশটির নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী করা হয়েছে। প্রতিরক্ষা, আধুনিকীকরণ এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে ভারত তাদের সামরিক ক্ষমতা বাড়াচ্ছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী পরিচালনা করে এবং দক্ষিণ এশিয়ার প্রধান সামরিক শক্তিধর দেশ। দেশটির সক্রিয় সেনা সদস্য 14,50,000। রিজার্ভ সদস্য রয়েছে 11,50,000। প্যারামিলিটারি সদস্য 25 লাখ। পারমাণবিক অস্ত্র রয়েছে 160টি। ট্যাঙ্ক রয়েছে 4,200। সাঁজোয়া যান 10,000। যুদ্ধবিমান 2,200টি। হেলিকপ্টার রয়েছে 700টি। বিমানবাহী রণতরী 2টি। সাবমেরিন রয়েছে 16টি। ভারতের শক্তি তাদের বৃহত্তর সেনাবাহিনী এবং পারমাণবিক সক্ষমতা। চায়না। চীন দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে, যার পেছনে রয়েছে অর্থনৈতিক উন্নতি এবং প্রযুক্তিগত বিনিয়োগ। দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, ফলে বিদেশি নির্ভরতা কমেছে। চীনের সামরিক নীতি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে, যেখানে আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে চীন তাদের নৌবাহিনী এবং বিমান শক্তি বাড়িয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উপস্থিতি নিশ্চিত করা তাদের সামরিক পরিকল্পনার অংশ। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার সক্ষমতা চীনকে দ্রুত এগিয়ে দিচ্ছে। চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে এবং বর্তমানে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী পরিচালনা করছে। দেশটির সক্রিয় সেনা সদস্য 20 লাখ। রিজার্ভ সদস্য 5,10,000। প্যারামিলিটারি সদস্য 6,60,000। দেশটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় 500টি। ট্যাঙ্ক রয়েছে 5,000। সাঁজোয়া যান 35,000। যুদ্ধবিমান 3,300। হেলিকপ্টার 1,200। বিমানবাহী রণতরী রয়েছে 3টি। সাবমেরিন রয়েছে 70টি। চীন নৌবাহিনীতে দ্রুত উন্নতি করছে এবং দক্ষিণ চীন সাগরে শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। রাশিয়া। রাশিয়া ঐতিহাসিকভাবে সামরিক শক্তিতে শক্তিশালী একটি দেশ। বিশাল ভূখণ্ড রক্ষার জন্য তাদের সামরিক কৌশল তৈরি হয়েছে শক্তিশালী স্থল প্রতিরক্ষা এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতার ওপর। রাশিয়ার সামরিক সক্ষমতা দীর্ঘদিন ধরে উন্নত অস্ত্র তৈরি করে আসছে। তাদের প্রতিরক্ষা নীতি কৌশলগত ভারসাম্যের ওপর নির্ভর করে, যেখানে প্রতিরোধ ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া রাশিয়া বৈশ্বিক শক্তির ভারসাম্য বজায় রাখতে সামরিক উপস্থিতি ব্যবহার করে।
তাদের সামরিক বাহিনী কঠিন পরিবেশে অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের কার্যক্ষমতা বাড়ায়। দেশটির মিলিটারিতে সক্রিয় সেনা সদস্য 11,50,000, রিজার্ভ সদস্য রয়েছে 20 লাখ, প্যারামিলিটারি সদস্য 5,50,000, পারমাণবিক অস্ত্র রয়েছে 5,900, ট্যাঙ্ক 12,000, সাজোয়া যান 30,000, যুদ্ধবিমান রয়েছে 4,100টি, হেলিকপ্টার রয়েছে 1,500টি, বিমানবাহী রণতরী 1টি, সাবমেরিন রয়েছে 60টি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী এবং তাদের হাইপারসনিক মিসাইল বিশ্বে অন্যতম উন্নত। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত হওয়ার একটি বড় কারণ হল তাদের বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পরিচালনা করে। তাদের সামরিক শক্তি শুধু সংখ্যায় নয়, প্রযুক্তি এবং বৈশ্বিক উপস্থিতিতেও এগিয়ে। দেশটিতে বর্তমান মিলিটারি সক্রিয় সদস্য রয়েছে প্রায় 13,90,000, রিজার্ভ সদস্য রয়েছে 8 লাখ, প্যারামিলিটারি সদস্য প্রায় 5 লাখ, পারমাণবিক অস্ত্র প্রায় 5,200, ট্যাঙ্ক রয়েছে 4,600টি, সাজোয়া যান 45,000, যুদ্ধবিমান রয়েছে 13,000, হেলিকপ্টার 5,400টি, বিমানবাহী রণতরী 11টি, সাবমেরিন 68টি, ডেস্ট্রয়ার রয়েছে 90টি। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে বড় দিক হচ্ছে তাদের প্রযুক্তি। তাদের স্টেলথ ফাইটার বিমান F-22 এবং F-35 যুদ্ধক্ষেত্রে অত্যন্ত উন্নত। এছাড়া বিশ্বের প্রায় সব মহাদেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। তবে বর্তমান সময়ে এই 10টি দেশ বিশ্ব সামরিক শক্তির শীর্ষে রয়েছে।